আসসালামু আলাইকুম। অসহযোগ আন্দোলন, ৭ই মার্চের ভাষণ এবং অপারেশন সার্চলাইট থেকে বিগত ৩০ বছরে বারবার আসা প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন সংগঠিত হয়েছিল এবং এর ডিউরেশন ছিল ২রা মার্চ থেকে ২৫শে মার্চ রাত পর্যন্ত। পদ্মা, মেঘনা, যমুনা, তোমার আমার ঠিকানা, এটি কোন সময়ের স্লোগান? এটি ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের সময়ের স্লোগান। মুক্তিযুদ্ধের প্রথম শহীদকে? মুক্তিযুদ্ধের প্রথম শহীদ শঙ্কু সমজদার। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ২রা মার্চ ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস ২রা মার্চ। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের এক ছাত্র সভায়। কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? তৎকালীন ছাত্রনেতা ডাকসুর ভিপি আ.স.ম. আব্দুর রব। কবে, কোথায় বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয়? ৩রা মার্চ ১৯৭১ সালে পল্টন ময়দানে। কবে ডাকসুর ভিপি আ.স.ম. আব্দুর রব কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয়? জাতির জনক ঘোষণা করা হয় ৩রা মার্চ ১৯৭১ সালে। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হচ্ছে পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন, আর সেটি শুরু হয়েছিল ২রা মার্চ, শেষ হয়েছিল ২৫শে মার্চ। অনেকেই হয়তোবা জানেন না, স্বপ্নের স্কুলের দুটি প্রাইভেট প্রোগ্রাম চলছে ইংরেজি এবং ম্যাথের ওপরে। সেই কোর্সগুলো আপনি পেতে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন দেখবেন অথবা হোয়াটসঅ্যাপে উক্ত নম্বরে যোগাযোগ করবেন। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি দেন তিনি সোহরাওয়ার্দী উদ্যানে, তৎকালীন রেসকোর্স ময়দানে। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, উক্তিটি কার? উক্তিটি শেখ মুজিবুর রহমানের। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধু এই ঘোষণা দিয়েছিলেন ৭ই মার্চ ১৯৭১ এবং এটি রমনার রেসকোর্স ময়দানে, রমনার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেসকোর্স ময়দান, যার বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান। ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য ছিল স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেছিলেন? দাবি পেশ করেছিলেন মোট ৪ দফা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণে বেসামরিক প্রশাসন চালুর জন্য কতটি বিধি জারি করেন? বিধি জারি করেন মোট ৩৫টি। খেয়াল রাখেন, দফা ছিল মোট ৪টি, বিধি জারি করা হয় ৩৫টি, আর ওই বিধিগুলো জারি করা হয় বেসামরিক প্রশাসন চালুর জন্য। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম দ্য স্পিচ। ৭ই মার্চ ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? ৭ই মার্চ ভবন অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়। ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে কার ভাষণ অন্তর্ভুক্ত হয়েছে? ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত সেই ৭ই মার্চের ভাষণ। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কী হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে
ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে। কোন সংগঠন বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্বীকৃতি দেয়? ইউনেস্কো। কত সালে পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত কোনো বিষয়কে ইউনেস্কোর ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টারে তালিকাভুক্ত করা হয়? 2017 সালে। কবে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে? 30 অক্টোবর 2017 সালে। ডেটটি খুবই ইম্পর্ট্যান্ট, 30 অক্টোবর 2017 সাল। ইউনেস্কোর কোন মহাপরিচালক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে স্বীকৃতি দেয়? তিনি হচ্ছেন ইরিনা বোকাবো। অপারেশন সার্চলাইটের নীল নকশা করা হয় 18 মার্চ 1971 সালে। কে অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেন? নীল নকশা তৈরি করেন টিক্কা খান। অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী ছিলেন রাও ফরমান আলী। অপারেশন সার্চলাইট যে সালে সংগঠিত হয়? এটি 1971 সালের একটি ঘটনা। কোন সাংকেতিক নামে পাকিস্তানি বাহিনী 1971 সালের 25 মার্চের মধ্যরাতে নিরীহ বাঙালিদের উপর হামলা শুরু করেছিল? এটি একটি পাকিস্তানি বাহিনীর সাংকেতিক হামলা ছিল, আর হামলাটির নাম ছিল অপারেশন সার্চলাইট। 1971 সালের 25 মার্চ এই দিনটি ছিল বৃহস্পতিবার। কখন এবং কবে হানাদার পাকিস্তানি সৈন্যরা বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমণ করে? বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমণ করা হয় 25 মার্চ 1971 সালে। শুধু একটি নম্বর 32, এটি উল্লেখ করলে ঢাকার একটি বিখ্যাত বাড়িকে বোঝায়, আর বাড়িটি হচ্ছে ঢাকার ধানমন্ডির তৎকালীন 32 নং সড়কের বঙ্গবন্ধুর বাসভবন। কোন দিবসকে বাংলাদেশ সরকার গণহত্যা দিবস হিসেবে অনুমোদন করেছে? গণহত্যা দিবস হিসেবে অনুমোদন করেছে 25 মার্চকে। 1971 সালের 25 মার্চ মধ্যরাত অপারেশন সার্চলাইট কোন দেশের জনগণের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল? বাংলাদেশের নিরস্ত্র বাঙালির ওপর। 1971 সালের ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিকল্পনার মূল দায়িত্বে ছিলেন জেনারেল রাও ফরমান আলী। পোড়ামাটি নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল? পোড়ামাটি নীতি এটি প্রযোজ্য ছিল পাকিস্তান সেনাবাহিনীর জন্য। 1971 সালের মুক্তিযুদ্ধে কে সেক্টর কমান্ডার ছিলেন না? সেক্টর কমান্ডার ছিলেন না মেজর হাফিজ। নিচের কোন বাহিনীর জন্ম ভারতে? ভারতের জন্ম এখানে মুজিব বাহিনী, যাকে বলা হতো BLF। অন্যদিকে কাদেরিয়া বাহিনী, আফসার বাহিনী, নিয়মিত বাহিনী এগুলো বাংলাদেশের গঠিত হয়। কাদের নিয়ে মুজিব বাহিনী গঠিত হয়েছিল? মুজিব বাহিনী গঠিত হয়েছিল ছাত্রছাত্রীদের নিয়ে। 1971 সালের মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিলা দল ক্র্যাক প্ল্যাটুন কোন সেক্টরের অধীনে ছিল? ক্র্যাক প্ল্যাটুন এটি অধীনে ছিল সেক্টর 2 এর অধীনে। ক্র্যাক প্ল্যাটুন হিট অ্যান্ড রান এই পদ্ধতিতে কোন এলাকায় যুদ্ধ পরিচালনা করা হয়? মুক্তিযুদ্ধের সময় ক্র্যাক প্ল্যাটুন হিট অ্যান্ড রান এই পদ্ধতিতে ঢাকা শহরে যুদ্ধ পরিচালনা করা হয়, যেটি 2 নং সেক্টরের অধীনে ছিল। মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন? অন্যদিকে শহীদ জননী জাহানারা ইমামের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন? তিনি ছিলেন
ক্র্যাক প্ল্যাটুনের। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম হচ্ছে যশোর জেলা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়? যথাক্রমে যশোর ও সিলেট। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ এই আয়োজনের সাথে ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।